ও পুত্রে খবরটা যদি না পাইতাম তে বুঝলেনি কত বড় ঠকানি ঠকাইলো রে তোর নানা আর আমার তোর মামাই হি আমারে তো হবারি চাচি হেলেনা চাচিয়ে খবরটা দিছই ও বেটির আল্লাহ হায়াত দক বেটির আল্লাহ বাঁচায় রাখো হেলেনা চাচির লাগি খবরটা পাইছি হ্যাঁ মামা মারা ধরিলতাম নি না রে পুত তুমি মাত পাই নাই যা মাতার মায় মাত তুমি বিয়া দবি খেলে কথা আরে বাপ রে বাপ কি নারসান হে মেঘলা চাইতো বৃষ্টি মাইছে কইনানি শাবাশ ওলানো তো বেটা হইতা বইনা খাওয়াইয়া ছোট তাকি বড় করছি বইনার লগে বেইমানি করতা আমি বেইমানি করছি এ আফা কিতাবে তোর সমস্যা কিতা মাথার তারও সিডি গেছ না কিতা না না তার সিরছে না তবে তুই আর আব্বা নানি মিলিয়া তার সিরার ব্যবস্থা করি লইছ করলামটা কিতা ওখান তো কইবে কইতাম চাইরাম আমি ওখানো ও খবরটা যদি আমার হেলেনা চাচি আমারে না দিত তে আমি খবর পাইলাম না ওনে আল্লাহ আমার হেলেনা চাচির হায়াত বাড়াইয়া দেখা আমার চাচি আমার অত বড় উপকার করছন আর নাইলে তো তুমি কাম লই লিসলাই ইয়া মালিক কি কিতা হালত লাগাইলে বে দেখাওয়া মাত্র বাইর লগে বইনত দেখা হইছে বালাবুরা কোনো মাত নাই ও যে এক দুরা মাত আরম্ভ করলে কিতো হইছে আমারে কইবে তো আর আমি কিতা কাম লই লিসলাম আমি তো কোনটা বুঝলাম না মামা এখন তো তুমি কিচ্ছু বুঝতে না নানি লাগে তুমি ফিডার খাও আমার আম্মা যেখান কইছিল কারণ একবারে ঠিক কথা কইছ আমি তোমার সামনে আমি এখন দেখরাম শুভ মা তোমার কিতা কইছি হি মামার লগে বিয়া দবি করতে নাই সুন্দর করে মাতো বাবা মানে গাছর উপরে দি পানি ডালটা তলে দি হাত চাই নানি বাগনা তুমি তো বাজিয়ে বড় হইছে রে বা এখন আর চৌকে কোনটা লাগে না মামুর লগে দেখা হইলো কি ওর সালামাল কি দিতাই সেঙ্গে উজাইন বেঙ্গে উজাইন খোঁজা ফুটি তুমি উজি অফ হই যাও না তুমি মামা যে তোমার বাগনারে তুমি কিতা মাতাইছো তুমি কইছো নি বাগনা বালা আসেনি হে তোমারে কিতা কইতো আসল কথা মাতাইতে কিলান তোর তখন সমস্যা হই গেছে চৌকে এখন পথ দেখরে না চোখ বড় হই গেছে কিতাবে আফা আমি কোনো সুযোগ পাইছি আমার দেখা মাত্র তো তুই বক্তৃতা আরম্ভ করলে বালাবুরা মাথারও তো একটা সুযোগ পাইতাম আমি তাও তো পাইলাম না এমন অবস্থা লাগাইলে লাগে আর কি যেমন মানে মহাভারত উল্টি যার তোর মাতে কিতো হইছে এখন আমি জানতাম চাইরাম খসাই না মারে আবার জিগাই নি কি হইছে এই তুই জানোস না কিচ্ছু আমারে কিতা মুখ কান দি জানানি জরুরি মনে করছস নি তুই তো একলা গপ করি লইতে আসলে গিলি লইতে আসলে আব্বা যে পেনশন পাইতা ইকান কিতা তুই মুখ কান দি আমারে কইছস নি আচ্ছা আফা ও একটা মা তৈল নি আব্বা সরকারি চাকরি করতা তান মনে খরচ শেষ হয়ে গেছে এখন তাই পেনশন পাইবা এখনো 2-2.5 মাস বাকি আছে ইকান খোয়ার কিতা আমার একটু কইবে নি ইনো তো মনে করো লুকাইবারও কোনটা নাই খোয়ারও কোনটা নাই আব্বা পেনশন পাইবা ইকান তো ঠিক আছে আর ও বাবাক না কিতা সমস্যা কিতা তুমি তো মনে করো মামারে মামা হয়েও গণ্য কর রায় না ও মামা কইবার আগে নো টেকাও কান তুমি বাটিলি রায়া কলতা ইতা খবর খেয়ে কইছে তোমার তান্তে যে টেকাটুকু আমরা বাটি লইলাম এখনো আছে না যে গাছে কাটল গুফে তেল কোনটার কোনো আগামাতা নাই এখনো 2-2.5 মাস বাকি আছে এখনো বাটি লইলাম আমরা ইতা খবর খেয়ে কই তোমার তান্তে তুমি তান খাইলাও নো শুভ তোমার আম্মা কিতা কইছি তুমি কোনো মাত মাতাই নাই মামাই আর মায় মাতরাম ইকানো তুমি কিতা লাগি আব্বা মাথারাও ছোট মানুষ হি এখন আব্বা পেনশন পাইবা 2 মাস পরে কান আমিও জানি কিন্তু পেনশন পাওয়ার আগে তোমরা যে বাটবাটুরা করিলে এইটা কি তোমার জানাইতা না আমি তো একটা সদস্য মানুষ না কিতা তোমরা ফ্যামিলি তোমারে জানাইতাম মানে তোমারই না জানানির কিতা তোমারে বিয়া শাদি দিলাইছি তুমি এখন ফরর গরর নিয়ে গেছো তুমি তোমার হোসাইট লইয়া থাকতা ইনো মানে কিতা ওর না ওর ইতা তো তুমি মাথা কামানির প্রশ্নই উঠে না আমি ফর হই গেছি আমি মাথা গাবাইতাম না আব্বার পেনশনের টাকা সারা তোরে দিলাইতা তুই একমাত্র আব্বার লাল্লা ফুয়া নানি আমি আর আব্বাই বুঝমু এই টাকাটা আমরা কিতা করতাম তোমারে বিয়া দেওয়ার সময় যে অত টাকা আব্বাই খরচ করলা ওই যে রাস্তার সাইডের জায়গাটা ওখান বেচিয়া পানির দামে বেচিয়া তোমারে বিয়া দিলা ওখান যদি ইকানোর মাঝে একটা মার্কেট করতাম পারতাম আমরা তে লাখ লাখ টাকা মাসও আইলো নে কত বড় সাহসের হুন আমি কইরাম মুখ সামলাইয়া মাতি ইনো মুখ সামলাইয়া তুই জায়গা লইয়া মাতার কিচ্ছু নাই তুই জায়গা লইয়া মারতে কিতা লাগি অবশ্যই মাটির লগে আমি মাটির লগে তাকি আর মনে করো হুতাই তাকি ই বাবর ফুয়া নাই নি আমি আর এই জায়গার কিতা যে জায়গা বেচিয়া তোমারে বিয়া দিছ এই জায়গার কিতা অধিকার আমার আছিল না নি তোর লগে আর কোনো মাত নাই যা মাত মাতার নানি আমি আমার আব্বার লগে তো হনো বুঝতা ইনো মাদি রাস্তার মাঝে সিনকেট করে রাখেন ওয়াই তোমার ওয়াই আমি বার করমু তুমি অত বড় ফুয়া গেছো বড় ভাইয়ের লগে তর্ক কর নাই কত বড় বেটা হই গেছো তুমি তর্ক করাইয়া লো আইরা আমি মাত্তা মাতলাম তুমি মাতাইয়া লো হইছো মানে বেশি মাত কিনা তোমার যদি কোনটা বুঝা থাকে আব্বার লগে গিয়া বুঝিও আব্বার লগে বুঝমু আর আব্বারে জিগাইমু সোনার চাঁদা তো বড় বানাইছো আমারে তুই সোনার চাঁদা তলে দেখা গেছে বতাই পারে না বুঝাইমু ওই সে যাও বুঝাইও আর কুয়ার কি বানাইছো বেদ মামু রেসিনে না ওনা যে জহরে বড় ভাইয়ের লগে আদব দিয়া মাতিস তার একবার বার কইরা আদব দিয়া মাতিস বড় ভাই মানে বড় করে না তুই আমি দেখলাম তুমি একটা হরেটা কথা আছে ইজ্জত দিলে ইজ্জত পাইতে হয় তুমি তোমার ইজ্জত দেওয়ার মতো তুমি রাস্তা কোনটা বড় ছোট ভাই লগে কিনা মাথা তাও তুমি যাবে না যাও বাড়ি যাও গিয়া বুঝো আব্বার লগে
ইয়ার সম্পত্তি হইলেও টেকা না হইলেও টেকা আল্লাহ বাঁচাইছো না আমার সম্পত্তি নাই জেলা আসি রে বাবা আল্লাহ বহুত আরামে রাখছো না আমারে আল্লাহ তোর বড় শুক্রিয়া কিতা ই সাইরা কেন আমার ভাই আমার তো সেরা ভালো হইছে না কিতা না না সিয়ারা বাড়াইছে না তবে ওখালুক মনে মনে কইরাম তালাও তো গরম কি কিতা কারণ কোনটা নাই আমি চিন্তা করে দিচ্ছি আমি বহুত ভালো আছি ও হুনসান খালা থাকো আর বালা থাকো ওইটাই হইলো তোমার বিষয় ও যে ফের ফের করিয়া রাস্তা মুখে আইরাও আমি জিকাইলাম ফের ফের এমনি করাম না দুঃখে করাম ও যে খমরুদ্দিন মিয়া আছে নানি বেটা গেছিল আমার বাড়ির বেটায় গিয়া আমার দুঃখ কর বেটায় বেটার পেনশন আর 3 মাস আছে বেটার পেনশন পাইব এর আগেও নু বেটার গুয়া কর মোটরসাইকেল কিনতো ওটা কিনতো আল্লাহ ই কিনু জ্বালা করলাম ও মতি হইছা একবারে ঠিক কথা কইছো তবে আমার এখন কথা হল ও যে মনে করো সীমা তার বেটার ফুড়ি নানি তার কিতা একটা হক আছে নানি তাই লগে আমার ফোনে একবার মাত হইছে বালা বুড়াও জিকা ও কইলাম কিতা বেটি তোর বাসে যে পেনশন পাইবা খালি কয়টা লইতে হইছে পাইবা মানে আমি বললাম 2 মাসের ভিতরে পাইলিবা ও সোনার মাই ফুড়ি উঠে কয় আমারে কিতা জানাইতে আসলা নানি আমার বাপে ও আল্লাহ ও তুমি নে দিছো আগুন হন্তা লাগাইয়া এর লাগে তো দেখি বেটায় গিয়া কান্দে বুঝলাম না বা আমি একটা জিনিস ফুড়ির কিতা হক নাইনি ফুড়িকে বিয়া দিলেই না কদিও কিতা হইলো ফুড়িয়া কি কিতা খাইতে পারতো নানি এবারটা কিতা 1 লাখ লাখ ফুয়া লইয়া খাইলি জানি তুমি রে মতি হইছা বুঝলাম না খালি কম আমি আগুন লাগাই লিছি না আগুন লাগানোর কিতা আমি তো বালাই করলাম বা তুমি করছো বালাই আর বেটার করছো বুড়াই এখন বেটার ফুয়া বুনি তাই বেটারে ওলা বেরবো আইয়া ও আচ্ছা আচ্ছা বালাই খরচ করি মন্দ ধরে লিছে ঠিক আছে মতি হইছা ও তোমার সামনে নানি ওয়াদা করলাম আমি আর আইস্তা কি ফরর মাত মারতাম না ও দেখো তো বা তুমি তোমার মাতলে মাতো না মাতলে নাই ইফরা মাত লইয়া আমি নাই আমি যাইলাম কি তারে ও বালাই করলাম এবারটা উল্টা আমার লগে লাগবে এটা করা এবারটা রসিদ হইল আসলে মানুষের কোনোদিন বালাই হতো না পুড়ে বিয়া দিলে লাগে কিছু হইল পুড়িয়ে কিতা খাওয়া কিতা অধিকার নাই বা তাহলে বন্ধু হবে যাইতাম না বাড়ি আরিবা কই দিতাম ও পুত্রে নানা বাড়ি তো যাইমু হেলেনা চাচির লগে আৰু বুজিয়া যায় হেলেনা চাচিয়ে যেখান কইছন ইতো অর্ধেক কইছন পুরাখান এখনো কইছন নাই চাচিয়ে পুরাখান কোয়ার পরে পালা করি জানিয়া পরে যাইমু ই তোর মামাই চালা ফলটি লইছে আবার যদি আমার আব্বা জানো ফলটি লইলেন তো কিতা করমু ও চাচি তোর দরজা খুলাবে টিভি কি নাই ও চাচি কিতা গো তোমারে তুকাই আইছি গো মাই আমার আর দুকে কিতা করতে গো মাই আইতে কথা করছি খের মাত যাইতাম না খের মাত মারতাম না ও তে মতি আইবার সময় ফটো দেখইছ কেন তোমার বাহর পক্ষ মাতে মাই 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 মন চিল্লানি চিল্লাইয়া মাতিরা আমি আইছি আমার দরকার তোমার দুঃখ লাগাইছো আমার বাপর কিতা কইছে আর কিতা কইতা গো মাই হে বেটার বাড়িত মনে তোমার বাপ গেছলা কাম দিয়া কাটিয়া মনে দুঃখ কইছে ও ফটো আইবার সময় দেখা হইছে আমি উঠিয়া কইছি কি তারও পয়সা তো গরম কি উঠিয়া কইরা ও তো তোমার বাপ মনে গেছ লাগিয়া মনে কইছো নকছিন ও আমি উঠিয়া কইলাম ফুড়িয়া আমারে ফোন দিছিল আমি উঠিয়া কইছি পেনশন ভাইরা আল্লাহ আমি বুঝি আগুন ধরাইয়া দিলাইছি গো মাত বানানি গো মাই টেকা দেখলে হামুকে ওয়া করে এখন এই না আফন হই গেছন হেই না আফন হই গেছন ফুরি হই গেছে ফর এখন ফুরি রে আর চৌকে দেখরা না আর আমার বাইর কথা কিতা কইতাম আমার ভাই এখন আমার লগে যে চৌকুলটানি উল্টাইছে গো মাই আল্লাহ তোমারে হায়াত দেখ তুমি বাঁচিয়া থাকো তুমি যদি খবর খান আমারে না হইতা নানি তে তো আমি গোবর ঘরে থাকলাম মানে তারা আর বাকি গালা খুললিল নে আল্লাহ সব পুরা আমি খালি তোমার লগে করছনি 2 দিন বাদে দেখো না তোমার ফুয়ার লগেও করে ওই গো নানি এর লাগে আমার মামায় আমারে তাই দেখতে আমার মাথায় না খালি আম্মা একটাই শুনলে ধরিলাম নি আমি শুভ আম্মা কইবার হইছে তুমি বিয়া দবল খান মাত্তা নাই তা কিতা আম্মা তুমি রতে শিক্ষা দিছি মাতার কাম করলে মাত বরে গো মাই বুঝছো নি না রে কোন সাথী ই ছোট মানুষ এটা মাত করতে দিও না মুখ এসে বাড়ি যাইব বুঝো না আচ্ছা আচ্ছা মাত এখন শুনো তোমার কাছে আইছি আমি ও কথা জানবার লাগি যে আমার আব্বাই ও যে টেকার ভাগ বাটুরাইতা কয়জন রে শরীক রাখছন কয়জন রে দিবা ও বিষয়টা আমি জানার লাগি তুমি তো আমার একজরা কইছ বাদ দে গো মাই আমি তো অবা করছি আর এটা মাত মারতাম না কুম্বা আইছলা গো মাই অবা জাগি আমি তোমার ফুরি নানি আমার কাছে তুমি কইতাই না টাকার কাছে কইতাই হি আমার মাই কিন্তু মরার আগে তোমারে কইয়া গেছ আমার তুমি দিক্কা রাখতাই আচ্ছা গো মাই তে আর যত আইছস আমার বাড়ি পর্যন্ত তার কইলে ওই যে মতি মতিও তো গলছেন খানে আইবা
মামলেট কিছু পাইবা বুঝছো নানি কথা এখন নানি 27 বছরে একবার দেখলাম না তোমার বাড়ি উঠে এখন সকালে একবার বিকালে একবার হাঞ্জাওয়ালা কথাওয়ালা সকল মুখে যাইতে আর বাজারও গেল নানি তোর বাপ লগে লগে যায় আই গো দেখ রাইনি আমার বাপে 2 টাকার চোখ কি দেখছো এখন গাঁর সকল আপন হয়ে গেছো আর আমি ফুরি মুখকান দি জানানিটা প্রয়োজন পর্যন্ত মনে করছেন না গো চাচি তোমারে যে আমি কিতা দি গো মাই দোয়া করতাম দোয়া করিও গো মাই আমার ফরান খান শান্তি হইতো না তুমি কত আল্লাহ আমার দোয়া দিছন না জন দিছন না রে মাই আমি একলাদারি মানুষ বালা মাটি করি মানুষ বন্ধ কই আমারে তুমি কিতা লাগি চিন্তা করো আমি আছি নানি বেটি তোমার দামান বিদেশ তা হই এটা তোমার লাগি মাসে মাসে খরচ ফাটাই দিমনি তুমি আমার অত বড় ফুগার হো ওখানে লাগি রে মাই ফোন দিতেও কইলিছি আশা কর অসাসি আমি দোয়া করব নানি বেটি আমি দোয়া করব আমার জানে দোয়া করব আমার বাচ্চা পর্যন্ত তোমার লাগি দোয়া করব তুমি কত বড় ফুগার করছো রে ফুত এই ফুগার কেউ করতো না বুঝছনি ও বেটি তুমি বিকালে একবার না হয় আমার বাড়িতে আইও আর নাইলে কালকে আইও যে সাল্লাখান তোমার আইতে হইব বিষয়টা তুমি দেখতাই নানি কিতা হয় না হয় আচ্ছা গো মাই যাইমু না কোনো সময় না যাওয়ার লাগি চাচি আঁকতিতাম না বেটি ও বেটি আইসত যেহেতু রানি ওখানটা একবারে শেষ করি যাইস খালি তোর বাইর হোক নি তোর তো হোক আসই নো ই শেষ করিও যাইমু গো মাই আইছি যে আপনার চেষ্টা করিয়া যাইমু নি মনে করাই আরে ফুতাই যাই কি কইসলা বাকি ও আমি আসলে কোনো মুখে এত আশা যাবে না কের দুয়ার কাটে যাই আমি নিজের ফড়ির লাগার মনে করি কি ও লেমটনের তেল নাই কি রাশি না ফুটানটা আল্লাহ গো চাচি তুমি আইও সন্ধ্যার আগে অনো আমরা বাড়িতে আইও চাও খাইয়ে আইবেন আবার আইতে সময় কেরাসিনের টিকাও লই আইবেন আটো আটো আর শুনো এইবার নাতির লাগি দোয়া কই দিও দুয়া নানি বেটি সব সময় দোয়া করি দোয়া লাগি আসতি কিছু টাকা দিয়া গেলে অবশ্য ভালো হইল রে আনগো আনলাম তেল অবশ্য আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন স্যার তারেক নি বেড়া দিয়া জি এখন কথা তুমি তোমার আব্বারে বিলে কইছো তোমার আব্বাই পেনশন বিলে টাকা পাই দে তোমার আব্বারে মনে হয় কইছো তুমি এখন মোটরসাইকেল কিনতাই তো 2.5 লাখ টাকা দিয়ে কত দাম গেল কিতা কথা রে বাবা হোসা কোনো কাজ আছে আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর লওয়া যাই না জানি পেনশন পাইরে আমার বাপে মোটরসাইকেল লইতাম আমি আমার বাপর টাকা দিয়ে গাড়ি লইতাম এখন 2.5 লাখ টাকা দিয়ে লইমু না 3 লাখ টাকা দিয়ে লইমু এটা তো দিস ইজ মাই সাবজেক্ট এখানে আপনি ইন্টারফেয়ার কেন কররা না বেটা ও কইসলাম 2.5 লাখ টাকা এগু মুখর কথা না রে বাবা বুঝছত নি এর লাগি কইসলাম ওখান নিজে রুজু করিয়া এখান কিনো রেফু ওখান আমি কইতাম সাইরাম রেফু শুনো চাচা আমার বাপে সারা জীবন রুজি করিয়া আমদারে খাওয়াইছিল এখন তান শেষ পর্যায়ে আইছে চাকরি ছাড়ি দিছ এখন তাই পেনশন পাইতা ই পেনশনের টাকা পাইলে আমি শখ করছি এখন মোটরসাইকেল লইতাম এখন আমার বাপর টাকা দিয়ে আমি মোটরসাইকেল লইরাম আপনি তো ইনো মাঝে জ্ঞান দেওয়ার প্রশ্নই উঠে না বুঝলাম না ইনো মাঝে কিতা আপনার কোনো ইন্টারেস্ট আছে না কিতা বুঝলে না বেটা তোর বাপে কি কষ্ট করছো এখান তো তুই দেখছত না আমি নিজে দেখছি আমি বুঝলাম হবা চাচা একটা কথা আছে নানি কষ্ট না করলে কেষ্ট মিলে না বাপে কষ্ট করছই খাল লাগি করছই আমদার লাগি উত্তর করছই আমি ফুয়া আমি সুখ করলাম আমি এক সময় কষ্ট করবো চাকরি করবো আমারও আচ্ছা যে কইব হগ্গে সুখ করবো হগ্গে মনে করো কিতা করবো ব্যবহার করবো এগুলো তো টাকারও কথা আপনি নামাজে মনে করো বুঝলাম না কিতার লাগি আপনি নামাজে মাত্রা বাবারে ইতা মাতে যদি আমার অপরাধ হয়ে থাকে রে বাবা ইতা মাত আমি আর মারতাম না রে অপরাধ না এগুলো রীতিমতো একটা অন্যায় কেন আপনি মাত্রা রোগ হইছে আমরা ঔষধ খাইমু আমরা ই বেদনায় আপনি জর্জরিত ইয়া লাভ আছে কোক আছে ইতা মাত্র জানি না জানি আমার বাপে পেনশন পাইবা এই টাকাটা মনে করো আমার বাপে যেহেতু পাইরা এগুলো মানে প্রাপ্য অধিকার হইল কি আমার আমি এখন 2 লাখ টাকা দিয়ে লইমু কি 3 লাখ টাকা দিয়ে লইমু মোটরসাইকেল এগুলো আমার ব্যাপার না এই টাকা এগুলো যদি আমি জলও ফালাই দিই এগুলো আমার ব্যাপার এটা ইন্টারফেয়ার করেন না জানো ঠিক আছে আচ্ছা রাও আচ্ছা এই তোমরা কিতা করবা না করবা তোমরাও জানো রাও বুঝছি আচ্ছা আসসালামু আলাইকুম হাই দেবা আল্লাহ কিতা করো দেখো সরকারের গাইডার মসজিদে ঘুমাইলা তো এর লাগি মনে করো আলি বুঝে ফরর মাত্র নিজে কোনটা কররা না খালি সে কোনবাই কিতা করি লইলেও চিন্তা করবা তোমার এত ভালোবাসা ও এখান তো বড় সমস্যার বিষয় দেখলাম ওরে ভাই ওমন আমি কিতা করতাম খসে কোন পথে যাইতাম আর কিলা গেলে সমাধান পাই কমরউদ্দিন ভাই তোমার কোনো বিষয় আমার আর মাথায় না কোনো সময় কিতাবা অত গরম কিতা না ভাই আসসালামু আলাইকুম আমি আপনার উপরে কোনো রাগু না ভাই কমরউদ্দিন ভাইয়ের এক মাতো গিয়া আমি খুব একটা শরম পাইছি ভাই বুঝছেন নি মতি ভাই তোমার মাছ কথা তো কোনটাও বুঝলাম না তোমারে আমি আমার কোন মাতো ফাটাইলাম আর তুমি কোন মাতো গিয়া শরম পাইলা ওই বা
বেটা তো জানো না দেখি তুমি কোন ব্যাপারে শ্রম পাইলে খেয়ে নাই জানতা না আস্তা গ্রামে উল চলে আহি গেছে তোমার পেনশনের টেকা লইয়া আর তোমার বুয়ারে কইসলাম আমি তেরে বাবা বাপে পেনশন পাইছো এই টেকারে তুমি মোটরসাইকেল কিনিও না তুমি তোমার নিজের টেকা দিয়া তুমি মোটরসাইকেল কিনো বেটা না আমার মাঝে বিকাপ লই লিছে ও বুঝছি রে ভাই তুমি রাগ করিও না সারা জীবনে যা রুজু করছি ও তারার লাগে আর পেনশনের টেকা কিছু অন জমছে ফাইমু আমি তারা যদি সকাল্লা আরো থাকে ফুরাই লাগ এটা মাথার যাইও না তুমি ওই বা যেহেতু ইগুত তোমার পরিবারের কোনো বিষয় নাই ইতা মাতো তুমি গেলে তো শরমও পাইবাই তাই যেহেতু কইরা তানোর বাচ্চাই তোর হক তারা তারার ব্যবহার করুক তোমার আমারে যদি মাতো নেই তখন না এই মারতাম ওবা তোমার তাই যখন চাইরে না এই মাতো আর মাততিও না লাইকার আমি মারতাম আসা না রে ভাই ও খমরুদ্দিন ভাই আইয়া আমারে তাই না সুখ দুঃখ কথা আইয়া মাতিছিলাম ও আমি মাতিছিলাম তাইনোর বুয়া আমারে যা একটা বেজ্জত করলো শোনা ভাই আর মনে কিছু নিও না তুমি রাগ করিও না শোনো আমি দুঃখ সুখ করছিলাম কিন্তু ফুয়াইনতে হক তারা ফুয়া ফুরিনতে যা তারার হক তারা যদি নিত্য কি চায় নেওগি তুমি তার মাথা চাইও না তারা যতটা ইচ্ছা যত শখ আছে সব ফুরাইলাম আচ্ছা রে ভাই তেরা আমি যাইরাম গিরা ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনে কিছু নিও না না ভাই না না দশনি রে ভাই কি তুমি ভালো একটা সমস্যা আছে টেকা হইলেও বিপদ না হইলেও বিপদ ও যে সারা জীবন খাওয়াইলে বাচ্চা বাচ্চারে ওন পেনশনের যে টেকা গুণ ও গুণ লইয়াও বাটুরা একটা কথা আছিল আমি হুরমান্তরে শুনি আসলাম ও সম্পদ বাটুরার লাগি কিতা মানুষের সম্পর্ক নষ্ট করিলে আর সম্পদ খামায় যে হেউ জানে কিলা সম্পদ আগুন আও নাচিয়া ওইছে আল্লাহ দিরা আল্লাহ দেখে এটা হালাত তো নাই কত বড় নিমখ হারাম হইছে তোমার ফুয়াবলা চিন্তা করো আব্বা হে ও যে আমি আইতে সময় তার লগে দেখা করলাম আমার লগে মাত্র একটা বার মুখ কান দেখানে হইল না যে আপা বাড়িতে আলা মানে আব্বা বাড়িতে নাই আমার কত সময় অপেক্ষা করা লাগছে এখন যদি তুমি নাই তাইতে আমার ফুয়া গুতার হইলে এখন আর কত সময় আমার গোয়া লাগলো নেই নো হি ফকির না আমি আমার বাপের বাড়িতে যাও কই টাকা লাগছে যা ভাই রাগ করিস না কারণ ফুয়াই গুড় তো তুই জানো সুস বুদ্ধি জায়গা থাকে না হে যে ভাই ছুটে গো এরকম বাড়িতে খেয়েও নাই এর লাগে তালা মারি যায় কি বুঝছো আর তোমরা যে আইবা এটা আমি জানি না আমি আগে আইলাম যে সব তো এখন আমি বুঝলাম এখন আর আমার কাছে তো আমার এখন আর ভালো লাগতো না আমি তো এখন ফোর গা মানুষ হয়েছে আপন ফুটি কি তার এখন আপন রয়েছে আর শুনো আব্বা আমি তো এখন মানুষের কাছ থেকে শুনিয়ে আইলাম আর নাকি তো আমি শুনলাম না আনে যে তোমার তার বাপ পুতর মাঝে কিতা চলে তুই কিতা শুনে আইছিস হ্যাঁ গাঁর মানুষের কাছে কিতা শুনে আইছো আর আমরা বাপ পুতের মাঝে কিতা চলে রে ইয়া আল্লাহ আব্বা হ্যাঁ তুমি কিতা মনে কররা তুমি মনে কররা তোমার ফুরিয়ে কিচ্ছু জানে না তোমার ফুরিয়ে কানো কোনটা আইছে না আব্বা শুনো আমার কাছে কোনটা লুকাইলাম সব তা জানিয়ে আইছি বুঝছো নি ও আব্বা তোমার যে পেনশনের টাকা পাইতা এই পেনশনের টাকাই গুণ আর তো আইবার আগেও দেখি বাতা শুরু করে দিছো আর এর মধ্যে কি সীমার কোনো বাত নাই ফুলের কথা কিতা ভুলি গেছো নি নাতি যে আছে নাতির কথা ভুলি গেছো নি নাতির কিতা কোনো ভবিষ্যৎ নাই নি হি তাও আমার কাছ থেকে শুনিয়া লাগলো তুমি আর তোমার বুয়া আমার কাছে বিষয়টা লুকাইতে চাইছো না কিতিয়া মাইগো তুই তো কষ্ট দিয়ে আমার এই কথা কইলি হ্যাঁ তুই এমন একটা কথা কইলে আমারে আমি কষ্ট না পাইয়া পারলাম না হুন সারা জীবন তোমরা লাগে কষ্ট করছি চাকরি করছি তোমরা ফালছি বড় করছি তোমরা স্বার্থরে বড় করে দেখছি আর ওখানে আমি পেনশন পাইব আর তোমরা পেনশন পাওয়ার বাদে তোমরা আলাদা করে দিলাইমু বা খেউরে গুনাইতে আমরা খেউরে দিতাম না এই জিনিসটা তোর মাথা আইলো কি ওইছে আপা আমি তা নানি বহুত শুনছি আমার জীবন খান যা এখনো আওয়ার সময় তোমার ফুয়ায় আমার কুটা দে তুমি কিতা বেশি আমার বিয়া দিছো খিলান কিতা করছো আমার আর কুটা হুনার ইচ্ছা নেই যাই হোক এখন তুমি তোমার পেনশনের টাকা পাইবা তোমার পেনশনের টাকার বাদ তোমার ফুয়ারে দিবা ইকানো আমার বাদ আছে কি না আমার ওখান কইলো ওটা না কই দাও তুমি আমার বাগ আছে না নাই তুমি ডাইরেক্ট কই দাও শুভ আমায় হইছে না তুমি মারতাই না নানার লগে মারতাম না চুপচুপ করিব হবা মাইগো আমি সারা জীবনে কষ্ট করিয়া যা জমাইছি সম্পত্তি হওয়ার পেনশনের কথা সব তো তোমরা এখানের মাঝে আমি তোর দাবি আছে কি না এখানে আমি কিনা বাইয়া কইতাম হ্যাঁ তুই আমার ফুরি নেই আর তারেক আমার ফুয়া নেই আমার এই সহায় সম্পত্তি সব তো তোমরা আর তুই পাইব যে সুন্দর করি হইরা এখন
সামনে আইছি দেখি আর নাইলে তো টেকা আনিয়া বান বাটুরা হড়ি দিলেই লাইনে তার কোনো খবরও সীমায় জানলো না অনেক আমারে তো বিয়া দিয়া নানি তুমি তাই মানে ফোন করে দিলাইছো এখন তার আমি তোমার তার আপন রইছি না আপন যদি থাকতাম তে ফোনের কাছ থেকে কেন শোনা লাগে যে আমার বাপের পেনশনের টাকা বাট বাটুরা হই যাক কিন্তু আমি ফুরি জিন্দা তাকিয়েও মরি গেছি সি 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 এই বেটি তোমরা রে যে ও জীবন বড়া কষ্ট করে ফাললাম খাওয়াইলাম ফিনজাইলাম কোনোদিন আমি স্বার্থপরতা করছি না স্বার্থপরতা আমার নিজের চিন্তা করছি না কোনোদিন ও যে পেনশনের টাকাটা পাইমু আমি আমার ভবিষ্যতের কথা আমি কোনোবার চিন্তা করছি এখন তো এত আইছে না আইব কিন্তু তোমরা মানুষের কথা শুনিয়া ও যে বাটাবাটি খাটাখাটি খরা শুরু করে দিছ এখন আমার বাপর করণীয় কিতা ওখান আমার বুদ্ধি জাগে আব্বা করণীয় এর কিচ্ছু না একবারে সুজা তুমি যে টাকা পাইবা এগুন বাকি আমরা দুই ভাই বোন দিতে আর তোমার তুই বয়স হয়েছে না তুমি সকালাত পূরণ করতে তোমার যে কোন দরকার ওগুন তুমি ব্যাংক রাখি দিবা তোর তো শেষ তোমার আবার ভবিষ্যৎ কিতা ভবিষ্যৎ এখন আমরা বুঝলাম না কিছু মাততে আব্বা ও শোনা মাই দেখে নিছি গো তোর নানা কই গিয়া ফাটিলা ফাটি তার কই গিয়া ফুরিয়ে টাকা চাইলিছে ফুরিয়ে এখন টাকা দেওয়া লাগবো ফুরি হিসাব ওনা না আমার আম্মার টাকা আমার আম্মারে বুঝিয়ে দিলাম বাবা শুনো এটা দম করিয়া লাভ নাই আমার টাকা নাই এক টাকাও আমি সাগরা বেঠি না আমার টাকা আমি বুঝিয়া যত সময় পাইছি না আমি বাড়ি থেকে যাইবা আচ্ছা ওই কই যাচ্ছে নি যা আমারে দিতে গিয়ে আমার বাপর কই যাচ্ছে নি যা না ভাই আমার খুব ছিলেন না দেখলাম তো কই যাচ্ছে রে পরে এক মাটি রাস্তা সারমে হাল্লা তুমি জেলা টান রে আমার নো আজ ছিড়িয়া নিবা কি তোমার লাগান তার আমার তো নাই রইছে না আম্মা কইছেন তাড়াতাড়ি দেইতাম বেড়া লাগিয়া আছে বেরা লাগি আছে ওই হে তুই কি তা নিয়া তোর নানারে দিয়া আমারে বান্ধাইতেনি না নাই বানলে আমি ছুটাইমু তুমি তো অত চিন্তা করো কিতার লাগি হায় রে হায় বুঝছি তুমি আমারে ছুটাইয়া দিলাইবা কিন্তু আমি ওখান কইতাম চাইরাম তোমার মাইনি নিয়া হেসে আমারে কোনো বেরাত চালাই দে আতখান সারো আমি কই সপ্তাহ বাদে গইরো তোমার গরু আবিছো ও নানি ইটা আমি জানি না আও বাড়িতে আও আম্মা লই গিয়া বুঝবাই নি আচ্ছা ঠিক আছে তোর মা বালা আমারে কইছেন লইয়া যাই আমি বালা গেলাম তবে এখান কথা রে ভাই আমি বারে উবা থাকবো আগে গিয়া তোর মারে কইবে আমি আইছি ইশারায় আমারে কইবে আমিও দেখা করবো করিয়া আগে মারমু মাতিয়া যদি ফোরটায় ফরে পরে আমাইমু আনাইলে আমি কাটি দিমু জায়গা থেকে আচ্ছা আমি ডাক দিমু নি তুমি বাড়িও বাইবা বুঝছো নি আও আচ্ছা দেখিস দিনো গিয়া কিন্তু বেড়া লাগলে কিন্তু আমি না বেরাও লাগতো না আমি ডাক দিমু নি শিওর তো শিওর দেখিস রে ভাই আমি তো তোর উপরে বিশ্বাস আও করি বাড়ি নাও কি বাদে বইস না তো রানি আমি কোনটা জানি না আমি এক কথা কই তুই যে আমার ফুল ইগুও আল্লাহ আমার ফুল তুই মানিলা কিতা মানতাম আমি কিন্তু মানার কিতাব আমি বুঝলাম না তুমি তো দেখলাম শিক্ষিত অশিক্ষিত কাম করবা তাই হইলো ফুড়ি আমি হইলাম ফুয়া আমার বাপর সম্পূর্ণ সব তার মনে করার অধিকার আমার আচ্ছা আমার একটা কথার উত্তর দাও স্যার ও যে জায়গা খান রাস্তার সাইডের জায়গা খান বেশি দিয়ে তাইরে বিয়া দিলাই বিদেশি দামান্ত টাই ও জায়গা খান যদি আজকে থাকতো আমি তারেকে কিতা করলাম না রাস্তা বাজারের মাঝে এক নম্বর টপ ব্যবসায়ী আমি থাকলাম তুমি করছো তুই বুঝোস না কেন হিসেবে আমার কাছে টাকা পয়সা আছে চাকরি করতাম সামান্য বেতন ওখান ফুরের বিয়ার মা চাইছে ওখান ফুরের বিয়া দিতাম না নি ও বিয়া দিবার লাগে তো আমি ওখান বেঁচেছি আমি বালা কথা বালা জায়গাটা কি মাতাইছে আমার বইন্দে দিলাইছো আমি তো নিজে বেজান নাই ই টেকাটা কি তো বাক্কা টেকা আছিল আমার বিদেশ পাঠাইছিলাই আমারে পাঠাইছিলাই নি বিদেশ বিদেশের হিসেবে তো আমার টপিক আছিল তোরে পাঠাইতাম এর লাগে পাঠাইছি না ওখান যেহেতু পেনশন পাইছি দুইও ভাই বইনে মিললে আবার বেশিয়া যদি খাও তো শান্তি আছে শুনো আব্বা আমি তোমার একটা কথা কই তাই এখন জামাইর ঘরের ফুড়ি তাই ইনো আইয়া অত না গোলানি খানি আর অত লম্বা পাওখানে দেখাইতো তাইরই অধিকার নাই ইনো আইয়া জহর বাদ তাই যা আছে তাই লইয়া গেছে কি ইগো আমি লোকে আমার বাপর টাকা আমি কিতা করবো না করবো ইগো আমি বুঝবো আচ্ছা রে ফুট বাবার কথা খান শুনিলা বুঝছস নি তাই যখন দাবি করে লইছে তুই বিষয়টা মান্যা নাকি তুই তো আমার ফুয়া তোরে আমি ঠকতাম না কিন্তু তোরে ঠকতাম না কইলাম তো আমি বাপে আর টগলাই না কিলাবা আমারে কিলা তুমি টগলাই না তুমি কিতা কইছো উঠিয়া আমি মানি লইতাম অর্ধেক টাকা তাই নিত কি অর্ধেক আমি নিতাম খেনে তে যখন ইলাখান যদি হইতো তো যে জায়গা বেসিয়া তাইরে বিয়া দিছো ও জায়গার অর্ধেক টাকা আমি পাওয়ার কথা আছিল নানি আর তাই ফুড়িগু আমি ফুয়াগু আমি যদি 5 ভাগের মাঝে 4 ভাগ পাই তাই পাইব 1 ভাগ তাই ইনো মাঝে সব তাতে মানে 50-50 ইটা খেনে আমি কেন নিয়ে নিতাম পারতাম না আমারে তুমি বুঝাইও না কইলাম তো বাপে তোরে ঠকতাম নাই ঠকাঠকির বিষয় নাই
আমার একটা ডিপোজিট আছে ইগুর কথা কেউ জানে না আমি তোর অগু ভাঙ্গিয়া দিলাম সবটি বুঝছো তুই মানিলা ইয়ে ইতো দেখি নয়া খবর আমি আম্মারে গিয়া খাওয়া লাগবো ওর শান্তি নেই শান্তি নেই কিলা শান্তি হইমু কিলা শান্তি হইমু তুমি যে আশ্বাস দিছো আমারে যে কথা করছো এই কথা জায়গা থাকবো জায়গা চাবনি মানে আমার ই টেকা জেনুইন জমাইল টেকা ইগু আমি জানি আমি বিশ্বাস করছি কিন্তু তোমার কথা ইদানিং তো দুই হই যায় তুমি আমার বাপ তোমারে আমি বালা করেছিনি তুমি ওখান মাত পাই এখন তখন কথা তোমার চেঞ্জ হই আচ্ছা আচ্ছা আসতে মার আশপাশে কেউ যদি শুনিলাই তা আবার বেড়া লাগি যাব চল চল ঘরে চল আমারে আগে কথা দাও আমারে আগে কথা দাও এখন যে আমার লগে যে কথা করছো কথা জায়গা থাকবো জায়গা থাকবো ঠিক আছে তো কথার বেশ হইতো না ঠিক আছে তে আমি মান না কোনো পরিন্দা মুখে টেকার কথা শুনতে পারতো না আওয়া ফট কইও আও এরে আ বইল হইতো না আল্লাহ আমার অনু কই আইছিলাম যে আমি বারে কাটমু তোমার মারে গিয়া কইও আইবার লাগে তবে এখন কথা তোমার নানাকে লাগি জন্য ইশারা তোর ডর তোমার জানাসি তোর তা কুরানি মানির যতর ডর আর কোনো ডর নাই বুঝলাম না চাচি তুমি দিকে আমার দিকে বাগড়াইবো না তোমার জানো তো ডর কিতা লাগে হে তুমি কি তা মনে করো আমি তো তোমার সব ইজ্জত করলি বলি না না ও তো কথা আমি এমনি ডরাইছি কি তা বাড়াই আর মনে করতা কি ওখানে মন করে আচ্ছা হুন তুই করো যা তোর নানির লগে আমার তোরা দরকারি মাত আছে আচ্ছা কাম করে দিও যা নাই যে কোনো ফেসুস লাগলে ভাই আমি যাই আমি কোনো ফেসা বড় ইয়ে বুঝলাম না চাচি ইয়া আল্লাহ গো মা এমন বাটে ডর ডরাই রায় আমি তোমারে আনছি গো মাই কেউ তোমারে গিল্লা খাইতো না শুনো আমার বাপ ভাইয়া আমার ফুয়ার লগে আমার লগে কিতা ব্যবহার করো একজন সাক্ষী দরকার আছে না ও সাক্ষী রাখার লাগি তোমারে আনছি তুমি দেখবা সাক্ষী থাকবাই ইয়া মাবুদ তার লাগে তুই অ্যাক্টিভ নি বেটি এটা তো আমি শুরু থেকে একবার শেষ পর্যন্ত আছে কোনো সমস্যা নাই আমি ওখান ডরাইরা বাকি তোর বাপে যদি আখতা কইলেন ওগো তুমি বাইরা মানুষ তুমি ইনো কিটা তো আমি কিটা কইম আর তোর ভাই হিগুটো মুখর আগে খাওয়া হওয়া যায় না আচ্ছা ঠিক আছে গো মাই তুমি সোফার এক কোণাত বই থাকবা সে যদি মাথায় মাতবাই নাইলে মাতিও না আমার বাইরে আমার বাপে বুঝানিত গেছে বুঝাই আও পরে আমার বাপর লগে মাত মার তুমি খালি শুনবা ও মা ইয়াবা কোনটা করছস মানে ও মাতটা আমি শুনতাম তোর বুয়া গিয়া দলা টানাটানি লাগাইছে আমি মনে করছি মনে সপ্তাহ শেষের পথে খালি সাক্ষী গান থাকতাম ওইছে তুমি তো এখন বুঝছো আমার কথা বুঝতাম না বুঝতাম গীতা এখনো বললাই না কোনটা আগ বেড়াইতে মাইগো মা ইলাইলা আমি কোন দিন আগ বেড়াইয়া সুবহানাল্লাহ ওলা খাইবো মানছে মারিয়া তোমার গীতা দুর্গুল আমার ফুরি আমার কথা শুন আমার লগে বড় আব্বা ইয়ে পরে দেখো আমি আব্বা তোমার সামনে আব্বার লগে তুই আমার ইয়ে শুনে আম্মা কি তুইছে ওটা গরুর পিছে দেখি নানি না নাই মামারে কিতা ফাকিলা কিতা বুঝাইরা দেখি গরুর পিছে নানার ব্যাংক বেলে অনেক টাকা আছে ডিপোজিট করা সব মামারে লাইরা দিলে কি ও ফুতরে ও ফুতিতে কিতা করলি তুই তুই তো মারে সার্থক করলিস হে আমার ফুয়া তো আমারে বহুত ইজাত ফুয়া জন্ম দিয়া তো সার্থক রে সার্থক ও ফুতরে তুই আমারে আরো কতটা টাকা সন্ধান দিলাইছ আমার ভাই আমার বাপ রে সুশিয়া গাইব আর আমার একটা কিছু সন্ধান লইতে দিত না গো ভাই লাগো তো এখন মারতে জানি মা পুরা দিলা মন নকর লাগি আমি যাইনি দূর বেটি তুমি তো না গেলে সাক্ষী প্রমাণ থাকবো কইতে কিয়া আমিও দেখা দিতাম আমার বাপ ভাই আয় করো আমি আর যাইতাম না দূর গুলা আমার ফুরিয়া আমার লোক খবর নেই মানি হইয়া থাকা বো 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 বাবা আমার কথা ও যে ফুরিলে কিতাব হইছে যে ওনো বউ আইয়া কই তোমার ফুরি কই তোমার ফুরিলে হান কালচা আমার বই নিলে কি তৈব ইগুল্লা হান কালচা আমি জীবনে আর দেখছি না দেখো ফাটলো আপনি গেল কি খবর হ্যাঁ ইলা সিটা সিলে করিস না গরম তেলের মাঝে যদি পানি সারা তুই ওই 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 ঠিক আছে তো বাপুতে কি হানাহানি কররাই রে ফুল নিমো হারাম ভাই একটা আমার ঠিক আছে রে ভাই তুই সার্থক ওপা বা পেনশনের টাকা তো ফুয়ারে দিলাই কোন ডিপোজিটের টাকাও ফুয়ারে দিলে গায় নানি বাবা ঠিক আছে বাবা বাপুতে কত ইশারা করতাই নি ইশারা করা দরকার নাই আমার ফুয়া জন্ম দেওয়া আমার সার্থক হয়ে গেছে আমার সার্থক হয়ে গেছে আমার ফুয়ায় আমারে বিয়া হইছে তুমি তোমার ফুয়ারে তোমার সব দিলাই গায় আমি কি তা দোষ করছিলাম রে ফুয়া অফুত আমি তো তোমারও ফুরি রানি নাকি তাও একটাও তুমি দিন যাইতা তো আমারে তুমি তো কাইয়া দিলাই কোন কান থেকে আমার তো আমারে খাও আজকে তোমরা খালি একলা বাপ ভাই না আমারে মারতে দিবা কিছু হ্যাঁ ইকানো ডিপোজিট পাইলি কত ইতা বুঝো না নি দেখো একটা কত আছে না নি সাথে যে বাগনা কুটুম নিমো আরাম আমার বাগনা প্রমাণ দিছে এই যে একটা নিমো আরাম হই হই আমার ফুয়া তখন নিমো হারাম হইবো আর আমার
আফা বেশি বাকিস না তুই চুপ চুপ তোমরা খিতা লাগাইছো আমার বিয়া সারা জীবন ফালছি কষ্ট করছি কোনোদিন আমি কুত্তা হইছি না মুখ ফুটিয়ে আমি তোমরা গাইরো একটা দিছি না কিন্তু আজ আজ তোমরা আমার কথা না চিন্তা করে খালি তোমরা কথা চিন্তা করবে আমি আমি আজ থেকে কখন থেকে আমি সিদ্ধান্ত ফাটাই নিলাম আমি আমার পেনশনের টেকা কোনো টেকা সম্পত্তি খেয়ে দিতাম না ফুয়ারেও না ফুরিরেও না আমি আমি একলা বুক করবো একলা বুক করবো আমি যতদিন বাচ্চা আছে আমি একলা বুক করবো আর যদি বাকি থাকে আমি খাওয়ার বাদে আমি গরিব গরবার পাঠিয়ে দেবো তারপর তোমরা দিতাম না তোমরা খান করি আমার দরকার নাই আর কেউ করো যেন জন্ম নেয় না তুমি কিতা মাত্রায় বুঝিয়ে মাত্রায় নি ওই যে কইলে তুমি ফুরিলেও দিতে নাই ফুয়ারে দিতে নাই ফুরিলে দিও না আমার কোনটা যায় না আমি তোমার ফুয়া আমারে জন্ম দিছো আমার একটা ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে আমারে তুমি দিতে হইব এটা সব মাতিনো কাটতো না ফুরিলে দিও না ফুরিলে টাইনে নেই অত পয়সা খরচ করে বিয়া দিয়া দিছো এখন তাইতেই সংসার হবাই তো হলো ইনো আরে ইয়া গাড়ি এখানে আর ইনো আরে ইয়া কথা এখানে এখন ইনো অত মাতিয়া লাভ নাই আব্বার টেকা পাওয়ার পরে যদি পাক বাটুরা হয় তে তোরে তো তখন দিবা আমারও তখন দিবা আর তোরে যদি আব্বার দেন না তে আমারও দরকার নাই কিন্তু যদি টেকা তোরে দে তে আমারও সমান ভাগ দিতে হইবা এক টাকা আমি সাররা বেটি না ইকেন অবশ্য ঠিক কইছস গো মাই বাইসাবে আস্থা জীবন রুজি হল্লা এর বাদে পেনশনের টাকা ফুয়ারা দিবা আর তোমারে দিবা না এই জিনিসটা শুনলে আসলে খারাপ লাগে দিলে দুইজনে দিতা একলা কেন একশোকে একজনে দেখতা সাসি জি বাবা তুমি না কিতা খাওসাই আমি একটা জিনিস বুঝলাম না লাগে সাসি ইগো আমার পারিবারিক বিষয় আমার পার্সোনাল বিষয় তুমি তোমারে না করে রাখে না তোমারই লোকে আনছি ও বাবারে পুত্র আমি কই আমি আসলে জানি প্রতিদিন বাড়ি যাই মনে হলাম ফুড়ি আইছে তো একটু দেখিয়া যায় আর ফান আছে না অন্য একজেলা নুনার হলো একজেলা করে করে নুনটা দিলে তোমার শান্তি হয় না শান্তি আমার বই নিয়ে উঠে যাইছো আমার বাড়ি যেটা মন দিল তা করে লেগে বাড়ি সাবধানে মা তোমরা যে গোপনে কিতা কররা না কররা এই কথাটা যদি আমার শাসিয়ে না হইতা তে তো আমি কোনোদিন টেরও পাইলাম না যে আব্বার পেনশনের টাকা থেকে বারবার পুরো হইতা লো ভাবলো কুনানো কিতা করতে হলো তো কত কম মারতে আমি তো মারছি আচ্ছা তখন আমার বাচ্চা দিবাইনি মাত্র বুঝি লাইছি মাত্র আমি বুঝি লাইছি কোন বাই দি আই বা দিয়া খানি আমার এরে শুনো আমি যে সিদ্ধান্ত লইছি অক্টো ফাইনাল কারণ আমি বুঝি লাইছি তোমরা আমারে বালা পাও না আমারে বালা পাও না তোমরা আমার পেনশনের টাকা দাও আমার সম্পত্তি দেখবে আমি সেই উঠে টাকা দাও আমি কেউ টাকা দাও না আমার কঠোর টাকা আমি বুক করিয়া যাইব যতদিন আছে আর যেমন চাপা করে দেবো ওই আব্বা আমি যাই কি নে এ আপানে আইসস তে টাকা লাগি উন্ডি বলিয়া লই এতে যা লইয়া তুই নিছস নি তুই আমার বাবার টাকা আমি নিয়ে একবার না রে ও বাবুলি কোন বিয়ে গেছে তুই অন্য ভালো গেছিস আমিও দেখবো নে তোরা যদি দেই আমারে দাও লাগবো বাবা করে গাইবে আমি নয়মু তুই নিবে টাকা